আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি কি জানেন বর্তমান বিশ্বে 4 মিলিয়নের উপর মানুষ তাদের দৈনন্দিন কাজে ইমেল ইউজ করে? কেননা ইমেল হলো কমিউনিকেশনের জন্য খুবই জনপ্রিয় একটি মাধ্যম, এবং ইমেলের থ্রুতে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্টকে রিচ আউট করতে পারি। শুধুমাত্র ফ্রিল্যান্সিংই নয়, আপনাদের জবের ক্ষেত্রে বা দৈনন্দিন কাজে আপনাদেরও কিন্তু ইমেল প্রতিনিয়ত ইউজ করতে হয়, কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই ইমেলটা প্রপার ওয়েতে ইউজ করতে পারি না, কেননা ইমেলের কিছু হিডেন সেটিং আছে যেগুলো সম্পর্কে আমরা অবগত না। তো আমি আজকে দেখানোর ট্রাই করব কিভাবে আপনারা প্রপার ওয়েতে ইমেল ইউজ করতে পারেন। সো আমি বিগত 2 বছর ধরে ইমেলের থ্রুতে আমার কাঙ্ক্ষিত ক্লায়েন্টদেরকে রিচ আউট করতেছি এবং তাদের সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে জাম্প করা যাক। ওকে, তো প্রথম যে সেটিং এর বিষয়ে আমি বলবো সেটা হচ্ছে ইমেল ট্র্যাকার। ইমেল ট্র্যাকার একটা এক্সটেনশন। আমরা যদি এই ইমেল ট্র্যাকারটা আমাদের ব্রাউজারে অ্যাড করি, তো এটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্টকে ইমেল পাঠাবো, সে ইমেলটা ওপেন করছে নাকি বা কতবার ওপেন করছে, তো আমরা চাইলে আরো কিছু সেটিং এর মাধ্যমে আমাদের মেলটা ট্র্যাক করতে পারবো। তো চলুন সরাসরি আমাদের ব্রাউজারে চলে যাই। ওকে, তো আপনারা আপনাদের ব্রাউজারে আসার পরে এখানে সার্চ করবেন ইমেল ট্র্যাকার। ইমেল ট্র্যাকার এক্সটেনশন, এটা সার্চ করার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসতেছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা জাস্ট অ্যাড টু ক্রোম করে নেবেন। এখানে ক্লিক দিয়ে অ্যাড টু ক্রোম করে নেবেন, অ্যাড এক্সটেনশন। এখন কিন্তু আমাদের ইমেল ট্র্যাকারটা আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে গেল। এখন জাস্ট সিম্পলি আমরা কি করব, এটা আমাদের গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে দিব। ওকে, তো এটা কানেক্ট করার পরে আমাদের এইখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ইমেল ট্র্যাকারের একটা লোগো। তো আমরা এটার উপরে ক্লিক দিয়ে দিব। ক্লিক দিয়ে আমরা এখান থেকে সেটিং এ চলে যাব। সেটিং এ যেয়ে আমরা নোটিফিকেশন সেটিং এ ক্লিক দিব। নোটিফিকেশন সেটিং এ ক্লিক দিয়ে আমরা হচ্ছে জাস্ট এই অপশনগুলো এনেবল করে রাখবো। এগুলো কি, যদি আমাদের ক্লায়েন্ট আমাদের মেইলটা ওপেন করে তাহলে আমাদের একটা নোটিফিকেশন চলে আসবে, এবং আম, সে যদি আমাদের ডকুমেন্ট বা আমাদের মেইলটা ভিউ করে, তো একটা নোটিফিকেশন আমরা পেয়ে যাব। এখানে ডেইলি রিপোর্ট চাইলে আপনারা পাইতে পারেন। মানে ডেইলি রিপোর্ট যদি আপনি চান যে আপনি কতগুলো মেইল সেন্ড করতেছেন আর আপনার কতগুলো মেইল ওপেন হচ্ছে, তো এটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এগুলো চাইলে আপনারা একটু পড়ে আপনাদের যেই অপশনগুলো দরকার সেই অপশনগুলো আপনারা এখানে এনাবেল করে দিতে পারেন। আমার জাস্ট এই অপশনগুলো আমার কাজের জন্য হেল্পফুল হয়, যার কারণে আমি এই অপশনগুলো এনাবেল রাখছি। আপনারা চাইলে এনাবেল ডিসেবল আপনারাই করতে পারেন। তো এটা ম্যাটার না। এরপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে মেল টেমপ্লেট। এইখানে দেখেন আপনারা এই যে লেফট সাইডে মেল টেমপ্লেট। ওকে, আমরা যখন কোল্ড মেল সেন্ড করি, তো এটা হচ্ছে অনেকগুলা ক্লায়েন্টকে আমাদের মেল পাঠাইতে হয়। তো অনেকগুলা ক্লায়েন্টকে পাঠাইতে যায় আমাদের কিন্তু অনেক সময় অনেকগুলো ঝামেলা হয়ে যায়। তো আমরা সেম মেসেজ যদি পাঠাইতে চাই তাহলে আমরা এখানে একটা টেমপ্লেট ইউজ করতে পারি। যেমন এই টেমপ্লেটের পরে ক্লিক করে আপনারা এখানে আপনাদের যে কোনো সার্ভিস যদি আপনি প্রোভাইড করতে চান, তো এখান থেকে আপনি আপনাদের সার্ভিস এখান থেকে ইনক্লুড করতে পারেন। সাবজেক্টে এটা দিতে পারেন এবং বডিতে আপনারা আপনাদের মতো করে সাজায় রাখতে পারেন। তো এটা দিয়ে জাস্ট সেভ টেমপ্লেটে ক্লিক করার পরে আপনি যখন একটা নতুন কম্পোজে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই আপনাদের সামনে একটা পপ আপ চলে আসবে যে লোড টেমপ্লেট। তো লোড টেমপ্লেটের পরে ক্লিক করলে আপনাদের এখান থেকে এই যে আপনাদের যে মেলটা আপনি করতে যাচ্ছেন সেই মেলটা অটোমেটিক সাজা যাবে। এরপরে আপনি এখান থেকে একটু কাস্টমাইজ করে মেলটা পাঠিয়ে দিতে পারবেন। ওকে, তো এরপরে মেল ট্র্যাকারের আমরা হচ্ছে আরো কিছু কাজ আছে, যেমন হচ্ছে আমরা যদি মনে করেন এখান থেকে আমরা আমাদের কোন ক্লায়েন্টকে আমরা মেসেজ করছি, সেই ক্লায়েন্ট আমাদের মেলটা দেখছে নাকি এটা আমরা কিভাবে দেখব। তো এখানে দেখেন এই যে ডবল টিক, ডাবল টিক যদি থাকে তখন ভাববেন যে আপনাদের আহ এখান থেকে ক্লায়েন্ট মেলটা সিন করছে। যখন এখানে একটা টিক দেখবেন, যেমন এখানে এই একটা টিক যখন দেখবেন তখন হচ্ছে বুঝে নেবেন যে এখানে আপনার ক্লায়েন্ট এখনো আপনার মেল সিন করে নাই। তো এটাই হলো মেল ট্র্যাকারের কাজ। তো এর পরবর্তী সেটিং এর বিষয়ে যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে ইমেল সিগনেচার। আমরা যখন একটা কোম্পানির সিইও কে মেল করি, তো তখন কিন্তু আমাদের নিজেদের একটা প্রফেশনালিটির বিষয় আছে। আমরা যখন একটা সিইওর কাছে মেল করব, তো আমাদের মেলটা যদি সুন্দরভাবে প্রফেশনাল ভাবে সেট আপ করা না থাকে, তাহলে কিন্তু আমাদের মেলটা সে হয়তো দেখবে, কিন্তু দেখে রিপ্লে নেওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো আমরা তার অ্যাটেনশন কিভাবে গ্র্যাব করব, তার অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আমরা একটা
ছোট্ট টেকনিক অবলম্বন করতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আহ, আমাদের ইমেল সিগনেচার। তো ইমেল সিগনেচার সেটা কি? আহ, আমি যদি মনে করেন এখানে নতুন কম্পোজে ক্লিক করি, এই দেখেন আমার কিন্তু এই একটা ইমেল সিগনেচার এখানে অটোমেটিক চলে আসছে। তো এটা কিভাবে আপনারা ক্রিয়েট করবেন, তো এই বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দিব। তো আপনি যখন আপনার একটা ক্লায়েন্টকে মেসেজ সেন্ড করবেন, তো আপনার মেসেজের নিচে এই সিগনেচারটা অ্যাড হয়ে যাবে, অটোমেটিক অ্যাড হবে। তো এটা দিলে কি হবে, ক্লায়েন্ট যদি আপনার সাথে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্ট্যাক্ট করতে চায় বা হোয়াটসঅ্যাপে করতে চায়, এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে। এমন ভাবে ক্লায়েন্টও যদি আপনার হোয়াটসঅ্যাপে ক্লিক করে বা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে, তো ক্লায়েন্ট আপনাকে খুব সহজে রিচ আউট করতে পারবে। তো ইমেল সিগনেচার আপনি কিভাবে আপনার ইমেলের জন্য সেট করবেন এটা আমি দেখাবো এখন। আপনি জাস্ট একটা সিগনেচার ক্রিয়েট করে নেবেন যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে, গুগলে সার্চ করলে যে কোনো একটা ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। আপনারা যদি চান তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিও মেক করব কিভাবে আপনারা একটা প্রপারলি ইমেল সিগনেচার ক্রিয়েট করতে পারেন। তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো ইমেল সিগনেচারটা আপনারা আহ, আপনাদের ইমেল অ্যাড করার জন্য জাস্ট আপনাদের সেটিং এ ক্লিক করবেন, এখানে এই যে সেটিং এ ক্লিক করে দিবেন। সেটিং এ ক্লিক করার পরে এই যে সি অল সেটিং এর পরে একটা ক্লিক দিয়ে দিবেন। সি অল সেটিং এ ক্লিক দেওয়ার পরে একবারে নিচে চলে আসবেন, নিচে এসে এইখানে দেখেন সিগনেচার নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। তো আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে ক্রিয়েট এ সিগনেচারে ক্লিক দিবেন, আপনার নাম দিবেন, নাম দিয়ে একটা সিগনেচার ক্রিয়েট করে নেবেন। সিগনেচার ক্রিয়েট করার পরে একটা অপশন আপনি পেয়ে যাবেন, এখানে আপনি জাস্ট সিগনেচারটা পেস্ট করবেন, আপনি কোন সিগনেচারটা দিতে যাচ্ছেন। এটা পেস্ট করার পরে এই যে ফর এ নিউ ইমেল ইউজ, এটা জাস্ট হলো আপনার সিগনেচার যে নাম দিয়ে করছেন সেই নামটাকে একটু ধরে দেবেন। জাস্ট এটা করলেই হবে, করে আপনি সেভ দিয়ে দিবেন, সেভ দিলে আপনার কাজ শেষ। তো এটা গেল ইমেল সিগনেচার। তো আমরা দুইটা বিষয়ের উপরে কথা বলছি, একটা হয়েছে আমাদের ইমেল সিগনেচার, আর একটা হলো আমাদের মেল ট্র্যাকার। তো আরো একটা বিষয় আছে যে বিষয়টা নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলবো। এটা হচ্ছে আম, আমরা মনে করেন একটা মেল এখানে মোটামুটি একটা মেল আমি হচ্ছে করছি, এই যে আমি একটা মেল করব। এখন মেল করার সময় আমার দেখা যায় এখানে একটা ভুল কথা আমি লিখে ফেলছি, কিন্তু আমি ভুলবশত সেন্টে ক্লিক করে ফেলছি। তো সেন্টে যদি আমি ক্লিক করি, আমি ফর এক্সাম্পল একটু দেখাই, আমি আমার একটা মেইলে জাস্ট আমার একটা মেলে আমি নিজে আমার নিজস্ব একটা মেলে আমি মেল করতেছি। আমি মনে করেন এই মেলটা আমি করছি, কিন্তু আমি এখানে বেশ কিছু জায়গায় আমার একটু ইমপ্রুভ দরকার ছিল, আমি সেটা করতে পারি না, সেটা আমি করব কিন্তু ভুল করে আমি সেন্টে ক্লিক করে ফেলছি। তো সেন্টে ক্লিক করলে এই দেখেন এই সেন্ট এই যে আন্ডু, এই আন্ডু কিন্তু আমাদের মাত্র 5 সেকেন্ড টাইম দেয়। তো যার কারণে আমাদের কিন্তু মেলটা সেন্ট হয়ে যায়, আর মেলটা একবার সেন্ট হয়ে গেলে আমাদের কোনোভাবে এটা এডিট করার কোনো সুযোগ নাই। তো এইটা আহ আমরা হচ্ছে করতে পারবো, এটা মেল সেন্ড করার কিছু সময় আমরা রাখতে পারবো হাতে। তো এইটা কিভাবে, এটা আমরা হচ্ছে এই যে আমরা আবারও সেটিং এ চলে আসব, সেটিং এ এসে সি অলে ক্লিক দিয়ে দিব, এই যে আনডু সেন্ড বা সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড। ওকে, তো এইখানে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন আনডু সেন্ড বা সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড। তো এখানে আমরা এই জিনিসটা আমাদের মাত্র 5 সেকেন্ড দেওয়া থাকে, আমরা এটা কি করব, আমরা এটা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড দিয়ে রাখবো। 20 সেকেন্ড দিয়ে রাখলে না, 20 সেকেন্ড দিয়ে রেখে আমরা জাস্ট নিচে এসে সেভ করে দিব। ওকে, এটা করলে কি হবে, এটা করলে আমাদের মেল করার সেন্ড করার পরে একটা টাইম আমাদের হাতে আসবে, যে টাইমের মধ্যে আমরা কি করতে পারবো, এই যে দেখেন এখনো আন্ডু আছে, চাইলে এটা আমরা ক্যান্সেল করে দিতে পারবো। ক্যান্সেল করে আমরা আবার এটা এডিট করে ক্লায়েন্টকে পাঠাতে পারবো। ওকে, তো আমাদের 3 নাম্বার সেটিং আপনারা দেখে ফেলছেন। এর পরবর্তীতে আমাদের আর একটা সেটিং নিয়ে আমরা কথা বলবো, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি মনে করেন একটা ক্লায়েন্টকে বা আপনার নিজস্ব আপনি মনে করেন আপনার কোনো ফ্রেন্ডকে বা আপনার কোনো ক্লায়েন্টকে একটা মেল করতে চাচ্ছেন, কিন্তু এই মেলটা আপনি চাচ্ছেন যেন সে কোনোভাবেই এটা ফরওয়ার্ড করতে না পারে, ডাউনলোড করতে না পারে বা প্রিন্ট করতে না পারে, বা তার একটা বা একটা পিরিয়ড পরে যে সেই মেলটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো সিক্রেট তো সিকিউরিটি পারপাসে একটা মেল আপনি করতে যাচ্ছেন, যে মেলটা সে কোথাও ফরওয়ার্ড করতে পারবে না, জাস্ট সে দেখবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। তো এই সেটিংটার নাম হচ্ছে কন্ডিশনাল মেল। তো কন্ডিশনাল মেল আপনি কিভাবে সেন্ড করবেন এটা আমরা এখন একটু দেখার ট্রাই করব। তো চলুন আমরা একটা কম্পোজে যাই, আমরা টেমপ্লেটটা ইউজ করব। ওকে, তো এখান থেকে নিচে আপনারা বেশ কিছু অপশন এখান থেকে দেখতে পাবেন।
তো এই অপশনগুলোর মধ্যে আপনারা কি করবেন, এইখানে একটা অপশন আপনারা দেখবেন, এই যে এই একটা অপশন এখানে আছে, এই অপশনটা কন্ডিশনাল মোড। এই কন্ডিশনাল মোডটা যদি আমি ওপেন করে দেই, এইখানে দেখেন আমার এই মেলটা আমি কতদিনের জন্য রাখতে চাচ্ছি, বা কতদিন আমি হচ্ছে কতদিন পরে এটা এক্সপায়ার হয়ে যাবে সেটা চাচ্ছি। তো আমরা এটা এখান থেকে খুব ইজিলি দেখতে পারবো, এবং আমরা এটা চেঞ্জ করতে পারবো। আমি যদি চাই যে একদিনের জন্য জাস্ট সে মেলটা ওপেন করতে পারবে, কাউরে ফরওয়ার্ড করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, কোনো ইনফরমেশন এখান থেকে নিতে পারবে না, তো জাস্ট এক্সপায়ার ইন অন ডে এটা দিয়ে আমরা সেভ করব। এই যে আমাদের মেলটা এখন কন্ডিশনাল মেল হয়ে গেল। এখন যদি আমি এটা আমি আমার একটা জিমেলে পাঠাই, ওকে, তো আমার এই জিমেলে কিন্তু মেলটা চলে আসছে। তো এই মেলটা আমি, এই যে আমি হচ্ছে মেলটা ওপেন করতেছি, তো মেলটা আমাদের যেভাবে সাধারণত আসে সেভাবে কিন্তু আসে নাই। আমরা এই মেইলটা কোনোভাবে ফরওয়ার্ড করতে পারবো না, কোনোভাবে ডাউনলোডও করতে পারবো না। ওকে, তো আমরা 4 নম্বর জিনিসটাও শিখে ফেললাম, কন্ডিশনাল মেল সেন্ডিং। তো আমরা এখন 5 নম্বর সেটিং এর বিষয়ে একটু কথা বলবো। আমাদের কিন্তু ইউএসএ ক্লায়েন্টের সাথে আমাদের অনেক সময় কাজ করতে হয়, বেশিরভাগ সময় আমাদের বাইরে ক্লায়েন্টের সাথে কাজ করতে হয়, তো আমাদের টাইমের সাথে তাদের টাইম মিলবে না। যেমন এখন বাজে রাত 3:30। তো এটা যখন হচ্ছে মনে করেন আমি দিনের বেলায় কাজ করতেছি, আমি মেল করতেছি দিনের বেলায়, তো আমাদের এটা যদি আমরা শিডিউল করে দেই তাহলে কিন্তু এটা ঠিক রাত 3:30টার সময় সেই ক্লায়েন্টের কাছে যে পৌঁছাবে। তো এটা যদি ওই সময় তার কাছে পৌঁছায়, সে যদি অ্যাক্টিভ থাকে, তো সে কিন্তু করতে পারবে। আমরা যদি ইনস্ট্যান্ট পাঠাই তাহলে সে ওই টাইমটাতে ঘুমাইতে পারে। আমরা যে দুপুরের দিকে পাঠাই বা বিকালে পাঠাই বা সকালে পাঠাই, ওইটা কিন্তু সে ঘুম থাকতে পারে ওই টাইমে, কারণ আমাদের সাথে তাদের টাইম ডিফারেন্স অনেক বেশি। তো আমরা এটা শিডিউল করতে পারি। কিভাবে শিডিউল করব, জাস্ট এখানে কম্পোজে ক্লিক করে এইখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন। এই যে মেল সেন্ডের পাশে আপনি একটা অপশন পেয়ে যাবেন, ছোট্ট করে একটা অপশন। এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে যে শিডিউল সেন্ড, এখানে ক্লিক করে আপনি মেলগুলো শিডিউল করতে পারেন। এই যে আমি যদি শিডিউলে ক্লিক করি, তো এখান থেকে আমি পিকে ডেট অ্যান্ড টাইম, এখান থেকে এখানে ক্লিক করে জাস্ট আমি এখান থেকে শিডিউল করে যদি শিডিউল সেন্টে ক্লিক করে দেই, এই মেলটা অটোমেটিক ওই টাইমটাতে শিডিউল হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা আরেকটা সেটিং নিয়ে কথা বলবো, যে আমাদের মেলে কিন্তু অতিরিক্ত প্রমোশন মেল আসে। তো এই প্রমোশন মেল কিন্তু আমাদের এক এক করে ধরে ধরে ডিলিট করা পসিবল হয় না। তো এটা আমরা কিভাবে এক ক্লিকের মাধ্যমে এটা আমরা ডিলিট করতে পারি সেটা এখন দেখবো। এই যে আপনার সার্চ বারে চলে আসবেন, মেলের সার্চ বারে চলে আসবেন, সার্চ বারে এসে জাস্ট লিখবেন আনসাবস্ক্রাইব, লিখে এন্টার দিয়ে দিবেন। তো আপনাদের যতগুলো প্রমোশন মেল আসছে আপনাদের মেলে, সেগুলো সব কিন্তু এটা এই হয়ে যাচ্ছে। এখন আমরা জাস্ট এখান থেকে অল সিলেক্ট করে দিব, দিয়ে জাস্ট ডিলিট করে দিব। এই যে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো আছে। তো এইগুলো কিন্তু আমাদের মেল বক্সটা আর কি জায়গা নষ্ট করে। তো আমরা কি করব, আমরা এই সব প্রমোশন যে এগুলো আছে, প্রমোশনের জন্য যে এগুলো আমাদের মেলে আসছে, সবগুলো আমরা এখানে ধরে ধরে ডিলিট করে দেব। ওকে, তো এর পরবর্তীতে আমরা যে সেটিং এর বিষয়ে দেখব, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় আমাদের মেলটা অফলাইন থাকে, বা ইন্টারনেট কানেকশনের জন্য অনেক সময় মেল আসে না। তো এক্ষেত্রে আমাদের অফলাইনে থাকাকালীন কোনো মেল আমাদের মেলে আমাদের ইনবক্সে আসছে নাকি, এটা আমরা কিভাবে দেখব? এটা দেখার জন্য জাস্ট এই সেটিং এ চলে যাবেন। সেটিং এ যে এই সি অলে ক্লিক করে দিবেন। সি অলে ক্লিক করার পরে এই যে অফলাইন একটা অপশন আছে, এই যে ইনেবল অফলাইন ইমেল, এটাতে ক্লিক করে জাস্ট কিপ অফলাইন ডাটা অন মাই কম্পিউটার এটা দিয়ে জাস্ট সেভ করে দিবেন। ওকে, তো এর পরবর্তীতে সেটিংটা আমরা দেখব। এই সেটিংটা হচ্ছে আপনার যদি এমন কোনো ক্লায়েন্ট থাকে বা এমন কোনো ইনবক্সে মেল আসে যে মেলটা আপনি ইমিডিয়েটলি অ্যান্সার করতে চাচ্ছেন, বা ইমিডিয়েটলি অ্যান্সার করতে চাচ্ছেন না, বা রিপ্লাই দিতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে এইটা 1 সপ্তাহ পরে বা 3-4 দিন পরে আমার কাছে আসুক, আমি ওই সময় রিপ্লাই দিব। ওকে, তো যে মেলের সাথে আপনি এই কাজটা করতে যাচ্ছেন সেই ইমেলের উপরে জাস্ট আপনার মাউসের কার্সারটা নিয়ে যাবেন, নিয়ে যেয়ে আপনি এই যে এই ডান পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে ক্লক আইকন বলে, এটারে বলে হচ্ছে সুনস। তো এটাতে জাস্ট ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি জাস্ট এটা যদি আপনি আগামীকাল চান, তো এটা হচ্ছে আমি আগামীকালের জন্য দিয়ে দিলাম। এই এটা আমার ইনবক্সে অটোমেটিক আগামীকাল চলে আসবে।
তো এটা আমার ইনবক্সে এখন থাকবে না, কিন্তু আগামীকাল অটোমেটিক চলে আসবে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ সেটিং। ওকে, তো এর পরবর্তী যে সেটিং এর কথা বলবো, যে সেটিংটা হচ্ছে আপনারা মনে করেন হচ্ছে একটা মেল আপনার ইম্পর্টেন্ট মেল, কিন্তু আপনি ইনবক্সে রাখতে চাচ্ছেন না, কিন্তু আপনি ডিলেটও করতে চাচ্ছেন না। তো এই মেলটা আপনি কি করতে পারেন, এই মেলটা আপনি অ্যাচিভে রেখে দিতে পারেন। এই যে মনে করেন আমি এই মেলটা জাস্ট হলো অ্যাচিভে রেখে দেব। এই যে অ্যাচিভে ক্লিক দিলে এই মেলটা কিন্তু আমার ইনবক্সে থাকতেছে না, কিন্তু এটা আমার ডিলেটও হচ্ছে না। তো এটা কোথায় চলে যাচ্ছে, এটা এই যে আমাদের এইখানে অ্যাচিভ নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে অ্যাচিভে চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, এবং ভবিষ্যতে আপনারা ফ্রিল্যান্সিং নিয়ে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে পারেন। তো ধন্যবাদ সকলকে।